নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের আগস্ট মাসের পেমেন্ট পাননি। তো আপনাদের এই মুহূর্তে কি করলে খুব তাড়াতাড়ি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, একই সাথে কাদের আজকে ঢুকতে চলেছে, একই সাথে এটাও জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণায় রাজ্য সরকার এই মুহূর্তে নতুন কী সিদ্ধান্ত নিল ও এবং আপনি জাস্ট একটু ট্রিক খেলে দিলেই আপনার অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকবে। অনেকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, আপনি কেন পিছিয়ে থাকবেন? তো কাজেই আগস্ট মাসে পেমেন্ট না পেয়ে থাকলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, একে একে পুরো বিষয়ে ডিসকাস করি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার আগস্ট মাসের পেমেন্ট এবং স্ট্যাটাস আপডেট হচ্ছে। ইতিমধ্যেই কারোর ধরুন ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছিল, ও সেটা কিন্তু অ্যাপ্রুভে পরিণত হচ্ছে। কারোর ধরুন আন্ডার প্রসেস দেখাচ্ছিল, ও সেটা কিন্তু অ্যাপ্রুভে পরিণত হচ্ছে। কারোর ধরুন রিজেক্ট ছিল, সেটাও কিন্তু একটু ট্রিকের মাধ্যমেই জাস্ট অ্যাপ্রুভে পরিণত হচ্ছে। কি করতে হবে আপনাকে বলছি, আপনার টাকা কেন আটকে রয়েছে এবং কিভাবে দ্রুত সমাধান, তার সম্পূর্ণটা আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই বলে রাখি, সরকার কিন্তু 20 তারিখ থেকে ধাপে ধাপে পেমেন্ট দিচ্ছে এবং এক্ষেত্রে অনেকের 21 তারিখে ঢুকেছে এবং 24 তারিখ প্রচুর পরিমাণে মহিলাদের ঢুকেছে, 25 তারিখ ঢুকেছে, আজকে প্রচুর মহিলাদের টাকা ঢুকছে 26 তারিখ, তারপরে 27 তারিখেও কিন্তু টাকা ঢুকবে। কাদের কি বলছি, এক্ষেত্রে টাকা ঢোকার সময় কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে। চলমান প্রক্রিয়া এটা, প্রায় 20 থেকে 24শে আগস্ট পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে, 25 তারিখ ঢুকেছে এবং নতুন অ্যাপ্রুভ হচ্ছে এবং ঢুকছে, অ্যাপ্রুভ করছে আর ঢোকাচ্ছে সরকার। অ্যাপ্রুভালের রেকর্ড গতি এই মুহূর্তে সঠিকভাবে ক্লেম করলেই মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে এ সমস্তটা কমপ্লিট হচ্ছে এবং মোটামুটি আপনি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করেন, ক্লেম করেন, কিংবা যাদের ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাদের 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু টাকা ঢুকে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে 24 ঘন্টা পরেই টাকা ঢুকছে। পুরোটা আমি ক্লিয়ার করছি। দেখুন, টাইম লাইন যদি বলি, আপনি কোন মাসে বিবেচিত হবেন টাকা পাওয়ার জন্য একটু ক্লিয়ার করি। দেখুন, আপনি 10ই জুলাইয়ের আগে আবেদনকারী, 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন, বর্তমানে আপনার স্ট্যাটাস প্রসেসিং বা অ্যাপ্রুভ হচ্ছে, সেক্ষেত্রে আগস্ট মাসেই আপনার টাকা পাওয়ার কথা। স্ট্যাটাস চেক করুন। আপনার ধরুন এই মুহূর্তে ফার্দার ভেরিফিকেশন রয়েছে বা আন্ডার প্রসেস রয়েছে বা অ্যাপ্রুভ রয়েছে বা রিজেক্টেড রয়েছে, যাই থাকুক না কেন, আপনি এই মাসেই আগস্ট মাসেই টাকা পাওয়ার যোগ্য। আপনাকে আগস্ট মাসেই সরকার এবং রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আপনাকে আগস্ট মাসেই টাকা দিতে হবে, যদি আপনি জুলাই মাসের আগে আবেদন করে থাকেন এবং যোগ্য হয়ে থাকেন। আর 10ই জুলাইয়ের পরে যদি আবেদন করে থাকেন, তাহলে এই মাসের কথা ভুলে যান, আগস্ট মাসের কথা। আপনাকে সেপ্টেম্বর মাসে তাহলে টাকা দেওয়া হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আপনার ভেরিফিকেশন এখনও হয়নি, আপনার সেপ্টেম্বর থেকে টাকা ঢুকবে। এখন ক্লেম করার দরকার নেই, শুধুমাত্র অপেক্ষা করতে হবে। আপনাকে আগস্ট মাসে টাকা দেওয়া হবে। এক্ষেত্রে ক্লিয়ার করি, আপনারা ধরুন জুলাই মাসের 10 তারিখে আবেদন করেছেন বা জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনার আন্ডার প্রসেস থাকুক কিংবা ফার্দার ভেরিফিকেশন থাকুক কিংবা রিজেক্ট থাকুক কিংবা অ্যাপ্রুভ থাকুক, আপনারা একটা ছোট্ট করে ক্লেম করে দেবেন, যাতে 24 থেকে 48 কিংবা 72 ঘন্টার মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়। স্ট্যাটাস অন্য কিছু থাকলেও চেঞ্জ হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে। পুরোটা ক্লিয়ার করি, যদি আপনি যোগ্য হন। আপনি এখানে ক্লিক করলেন রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এটাই ক্লিক করলেন। ক্লিক করে এখানে লিখবেন, বাংলা ভাষায় লিখুন যে আমি আমি জুলাইয়ের, গুছিয়ে লিখবেন, জুলাইয়ের 10 তারিখের আগে আবেদন করেছি, বা আপনার তারিখটা দিয়ে দেবেন, তারিখের আগে আবেদন করেছি
আমি যোগ্য, আমি যোগ্য, সম্পূর্ণ যোগ্য লিখলেন। আমাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগস্ট মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী আগস্ট মাসে ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়ে লিখবেন, ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়ে টাকা ঢোকার কথা। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আগস্ট মাসেই ভেরিফিকেশান সম্পূর্ণ কমপ্লিট করে আমাকে টাকা দিয়ে দিন, বা অ্যাপ্রুভ হয়ে, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে লিখুন অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু টাকা ঢোকেনি, তাড়াতাড়ি আরেকবার চেক করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিন। এটুকুই রিমার্কে আপনি লিখলেন। সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কি দেবেন, আপনি সরাসরি যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তো অ্যাপ্রুভের স্ক্রিনশট দেবেন, আর নয়তো সাথে কি করবেন, আপনার ভোটার, কোনো অ্যাপ্রুভ হয়ে গেলে ভোটার কার্ড, ভোটার আর এবং ভোটারের যে এসআইআর লাস্ট ভোটার দিয়েছেন এসআইআর স্লিপ, সেই স্লিপ, ঠিক আছে, এইটা দিয়ে দেবেন। দিয়ে এটা আপনি নিজের ভাষায় লিখবেন, সুন্দর করে গুছিয়ে নিজের ভাষায় লিখুন। এখানে অবশ্যই মাথায় রাখবেন যে ছবি দেবেন বা পিডিএফ দেবেন সেটা কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। যদি রিমার্কে আপনি কোনো ভুল করে থাকেন, আমি ভুলবশত আমার কর্মসংস্থানের অবস্থা হিসাবে সরকারি চাকরি নির্বাচন করেছি কিন্তু আমি একজন গৃহবধূ, বর্তমানে আপনার কোনো আয়ের উৎস নেই, অনুগ্রহ করে সংশোধন করে অনুমোদন করুন। যারা ভুল করেছেন, অ্যাপ্লিকেশনে ভুল করেছেন, তারা কিন্তু এইটাই ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে ভুল করলে এটাই ক্লিক করবেন, ক্লিক করে এই যেটা ভুল করেছেন সেটা লিখে দেবেন যে আমি এটা ভুল করেছি, ঠিক করে দিন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, দুটি কারণে আটকে থাকতে পারে। প্রথম কথা, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সমস্যা, আপনার আবেদনে এখনও পরীক্ষা চলছে বা তথ্যের ঘাটতি আছে, মানে আন্ডার প্রসেস রয়েছে বা ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে টাকা আটকে থাকতে পারে। অথবা ব্যাংকিং যে সমস্যা আছে, অনেকেরই ব্যাংকিং সমস্যা আছে, আপনার আবেদন মঞ্জুর অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ব্যাংক টাকা গ্রহণ করছে না। প্রায় 10 লক্ষ মহিলার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে 10 লক্ষ প্রায় 13 লক্ষ মতন অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরকার টাকা পাঠিয়ে দিয়েছে কিন্তু টাকা ঢোকেনি। সেক্ষেত্রে ব্যাংকিং কোনো না কোনো আপনার সমস্যা আছে। সরকার আপনার অ্যাপ্লিকেশনকে ভেরিফাই করেছে, অ্যাপ্রুভ করেছে, বলছে আপনি যোগ্য, এবং সরকার তাদের ট্রেজারি থেকে টাকাও পাঠিয়ে দিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু আপনার ব্যাংকে কোনো না কোনো সমস্যা আছে যার কারণে টাকা কিন্তু আপনার ঢোকেনি। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে ব্যাংকে কি সমস্যা আছে। যদি আন্ডার প্রসেস থাকে, সরকার আপনার যাচাই করছে, এক্ষেত্রে অ্যাপ্রুভাল এর 90% বলছি এখানে, তো এক্ষেত্রে অযথা ক্লেম করবেন না। যদি জুলাই মাসের 10 তারিখের পরে আবেদন করেন, আর আগে যদি আবেদন করেন বলবেন আমি 10 তারিখের আগে আবেদন করেছি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমার এই মাসে টাকা পাওয়ার প্রয়োজন, দেওয়ার কথা, তো এখনও আমার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, আপনারা তাড়াতাড়ি চেক করে আমি যোগ্য যেহেতু আপনাকে টাকা দেওয়ার ব্যবস্থা করুন। নিজের ভাষায় লিখবেন। ফার্দার ভেরিফিকেশন যদি থাকে, আপনার আবেদনে কিছু অসঙ্গতি পাওয়া গেছে, নির্দিষ্ট কারণ দেখিয়ে উল্লেখ করুন। যদি দেখা যায় ফার্দার ভেরিফিকেশন, আমি বলেছি 1-2 দিন ওয়েট করবেন। যদি দেখেন যে না ফার্দার ভেরিফিকেশন চেঞ্জ হচ্ছে না, তাহলে আপনি প্রমাণ দিয়ে ক্লেম করুন যে আমি ভোটার কার্ড, যেটা বললাম আমি বলছি যে ক্লেম করুন। এবার রিজেক্টেড যদি সমস্যা হয় এবং এই সেম জিনিস ফার্দার ভেরিফিকেশনও যদি থাকে আর জুলাই মাসের 10 তারিখে বা আগে আবেদন করেন তবেই ক্লেম করুন, নয়তো ওয়েট করুন। আর আপনার আবেদনটি বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে তো অবশ্যই যে কারণে বাতিল করা হয়েছে সেই কারণ জানিয়ে আপনারা কি হচ্ছে রিজেক্টেড থাকলে ক্লেম করবেন। এক্ষেত্রে বলে রাখি, ফার্দার ভেরিফিকেশনে 4টি মূল কারণ হতে পারে। 3টির বেশি ঘর পৌরসভা এলাকায় সমস্যা, ভুলবশত 3টি ঘর দেখানো হয়েছে, তো সমাধান কি, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলুন, ভোটার আইডি কার্ড রাখুন, 200 কেবির মধ্যে পিডিএফ করে আপলোড করুন। এক্ষেত্রে বলে রাখি, অনেকেই ভোটার কার্ড যখন দিচ্ছেন বা ডকুমেন্ট দিচ্ছেন, একটা পেজ দিচ্ছেন, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই, ফ্রন্ট আর ব্যাক দুটোই কিন্তু ছবি তুলে
দেবেন। সরকারি কর্মচারী হওয়ার কারণে আবেদন করার সময় নিজে সরকারি কর্মচারী হলে টাকা পাবেন না, স্বামী চাকরি করলেও আপনি পাবেন না। তবে পরিবারের অন্য কেউ চাকরি করলে আবেদনকারী বাদ পড়বেন না। ক্লেম করুন যে আমার পরিবারে আমি এবং আমার স্বামী কেউই সরকারি চাকরি করে না এবং পরিবারের অন্য কোনো সদস্য ভাসুর বা দেওর কিংবা আপনার শাশুড়ি কিংবা শ্বশুর ওর পেনশন বা সরকারি চাকরি করে, সেক্ষেত্রে বলবেন তাদের সাথে আমার কোনো আর্থিক সম্পর্ক নেই, মানে আর্থিকভাবে কোনো সম্পর্ক নেই, তারা আপনাকে কোনো টাকা সুযোগ সুবিধা দেয় না, সেটা লিখবেন। ইনকাম ট্যাক্সদাতা মাসিক আয় যদি 1 লক্ষ বা বছরে 12 লক্ষ টাকার কম হওয়া সত্ত্বেও টিডিএস বা আরটিআই করে থাকেন, ধরুন আপনার ইনকাম মাসে 1 লাখ টাকার কম, সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স দাতা নয়, ভুল করে টিডিএস পাওয়ার জন্য আপনারা রিটার্ন পাওয়ার জন্য আইটিআর ফাইল করেন। তো আইটিআর ফাইল করলেই যে ইনকাম ট্যাক্স দেয় এমন না। তো সেই কারণে ভুলবশত ইয়েস করে থাকলে লিখবেন, পোর্টালে ক্লেম করে জানাবেন যে আমার আয় এত না, ভুলবশত আমি তো ইয়েস করে ফেলেছি, আমার ইনকাম ট্যাক্স আমি দাতা নয় বা ইনকাম ট্যাক্স পেয়ার নয়, আমাকে আমারটা অ্যাপ্রুভ করে দিন, এভাবে লিখলেন। তারপরে যদি ভোটার লিস্টে সমস্যা থাকে, এএসডিডি মানে অ্যাবসেন্ট, শিফটেড, ডেট বা ডুপ্লিকেট থাকে, সেক্ষেত্রে আপনি প্রমাণ দেবেন যাতে অযোগ্য বলে বাতিল না হয়। আপনি সরাসরি যদি সিএএতে আবেদন করে থাকেন বা আপনি যদি ট্রাইব্যুনালে থাকেন তার ডকুমেন্ট দেবেন, সাথে ভোটার কার্ড আর এসআইআর যে স্লিপ যদিও আপনার নেই, সেক্ষেত্রে এইগুলো ডকুমেন্ট দেবেন যে আপনার মামলার এখনও নিষ্পত্তি হয়নি, আপনি দিয়ে দেবেন। মানে বিশেষ করে আপনার আর রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন যদি দেখায় আপনি ট্রাইব্যুনালে বা সিএতে আবেদন করেছেন, মামলার এখনও পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট প্রস্তুত রাখবেন। ভোটার কার্ডের সামনের পেছনের পেজ তুলুন এবং ট্রাইব্যুনাল বা সিএর আবেদন পেন্ডিংয়ের স্ট্যাটাসের একটি পরিষ্কার স্ক্রিনশট দিন এবং আপলোড করুন। যে ক্লেম করার সময় ডকুমেন্টগুলো একসাথে আপলোড করুন, ঠিক আছে, একসাথে পিডিএফ করে আপলোড করুন, যাতে আপনার সরকার দেখবে যে আপনার মামলার নিষ্পত্তি হয়নি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু টাকা দেবে রুলস অনুযায়ী। তো এই ক্ষেত্রে এই যে এগুলো অবশ্যই মাথায় রাখবেন যে 200 কেবির মধ্যে, 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপনার হতে হবে। তো সেই কারণে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, ভোটার কার্ডটা প্রত্যেকে অ্যাটাচ করবেন, ঠিক আছে, ভোটার কার্ডটা প্রত্যেকে অ্যাটাচ করবেন। এসআইআর স্লিপ যদি থাকে সেটা অ্যাটাচ করবেন। এছাড়া নির্দিষ্ট কোনো প্রবলেম যদি থাকে সেটার ডকুমেন্ট দেবেন। যদি 3টে বাড়ির ক্ষেত্রে হয় বাড়ির ছবিটা দেবেন, দিয়ে পিডিএফ ফাইল সবকটা ছবি নিয়ে পিডিএফ ফাইল করবেন, করে কি হচ্ছে আপনার এখানে সাবমিট ক্লেমে ক্লিক করে সাবমিট করে দেবেন। কেমন? এক্ষেত্রে বলে রাখি, ব্যাংকিং সমস্যায় অ্যাপ্রুভ হওয়ার পরেও টাকা ঢোকেনি। প্রায় বললাম 10 লক্ষ থেকে 13 লক্ষ মহিলার ক্ষেত্রে এটা ঘটেছে যে সরকার টাকা পাঠিয়েছে, অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু টাকা ব্যাংকে ঢোকেনি। সেক্ষেত্রে টাকা রিলিজ হয়েছে, ডিবিডি বা এনপিএসসি এর সমস্যা আছে যার কারণে ব্যাংকের টাকা ঢোকেনি। সেই কারণে কি হচ্ছে, ডিবিডি ইনঅ্যাক্টিভ হতে পারে। আপনি চেক করুন যে সরকারের টাকা ছাড়ার পর আপনি পাচ্ছেন না, তো আপনার অ্যাকাউন্টে ডিবিডি ঠিকঠাক আছে কিনা, এনপিসিআই ভ্যালিডেশন আছে কিনা অবশ্যই চেক করুন। না বুঝলে ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে বলুন ডিবিডি ফর্ম দিন, তারা একটা ডিবিডি ফর্ম দেবেন আপনার ব্যাংকে, এই ডিবিডি ফর্ম ফিল আপ করে জমা দিন যে আমার অ্যাকাউন্টে ডিবিডি করে দিন, তারা করে দেবে। ইরর কোড যদি হয় পোর্টালে ব্যাংক ভ্যালিডেশন ইরর কোড 1, তাহলে আধার ইনঅ্যাক্টিভেট হয়েছে, ঠিক আছে, আধার ইনঅ্যাক্টিভেট। যদি ভ্যালিডেশন কোড 1 থাকে তাহলে আধার ইনঅ্যাক্টিভেট কিন্তু রয়েছে। তো শুধু ক্লেম করলে এখানে হবে না, আপনাকে নিজেকে ঠিক করতে হবে, ডিবিডি বা এনপিসিআই অ্যাক্টিভ আছে কিনা ব্যাংকে গিয়ে আপনি আধার বা ডিবিডি চালু করুন, ব্যাংকে গিয়ে বললেই হয়ে যাবে। আপনার নামের বানাম হুবহু এক নেই, আধার কার্ডের বানাম এবং ব্যাংকের অ্যাকাউন্টের বানাম ঠিক নেই, সেটা ঠিক করুন। আপনি কি কৃষি সমবায় ব্যবহার করেন, কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংক থাকলে সেক্ষেত্রে সবথেকে বেশি এই সমস্যা দেখা যাচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে, সেগুলো দেখুন। বা অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ডিবিডি চেঞ্জ করে দিন। অ্যাক্টিভ আছে কিনা, ডিবিডি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আছে সেটাও কিন্তু একটু দেখুন। ডিবিডি ডিঅ্যাক্টিভেট অনেকেরই হয়ে যায়, ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, সেটা দেখুন। আর সংক্ষেপে যদি বলি, এই মুহূর্তে প্রথম পোর্টাল চেক করুন, 10 জুলাইয়ের পরে আবেদন করলে সেপ্টেম্বরে টাকা পাবেন, এখন কিছু করার দরকার নেই। রিজেক্টেড হলেই ক্লেম করবেন। এছাড়া আন্ডার প্রসেস থাকলে
বা ফার্দার ভেরিফিকেশন থাকলে কিন্তু 24 থেকে 48-এর মধ্যে সমাধান হয়ে যাবে। 48 ঘন্টার মধ্যে আপনি যদি মোটামুটি ক্লেম করেন, যা 10ই জুলাইয়ের আগে যদি আবেদন করে থাকেন তাহলে ক্লেম করুন। ব্যাংকিং রেডি রাখুন, অ্যাপ্রুভ থাকলে অবিলম্বে যাতে ডিবিটি ঠিকঠাক আছে কিনা একটু চেক করুন, কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা একটু চেক করুন, কোনো ইরর থাকলে সেই ইররটা ব্যাংকে গিয়ে ঠিক করুন এবং টাকার অপেক্ষা করুন। সব ঠিক থাকলে 26শে আগস্ট বা তার পরের দিনগুলোতে কিন্তু টাকা পেয়ে যাবেন। মোটামুটি এই মাস জুড়ে কিন্তু টাকা দেওয়া হবে। তো পুরো বিষয়টা বললাম, কারা রীতিমতো টাকা পেয়েছেন, আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলেন, যাতে আপনার জেলার সম্বন্ধে কোনো ইনফরমেশন পেলে অবশ্যই যাতে জানাতে পারে। কোনো প্রশ্ন থাকলে মনে সেটাও জানিয়েন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।